আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের জন্য এমন একটি বিস্ময়কর ও গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি, যা আপনারা কোনো দিন এই আমল সম্পর্কে ইতিপূর্বে শোনেন নাই। মাত্র 2টি সূরা আমল করলে আপনারা গুগল সার্চের মতো করে আপনার যত কঠিন ও জটিল রোগ হোক না কেন তা আপনি জানতে পারবেন। যেমন গুগল সার্চ করলে যে কোনো তথ্য গুগল প্রদান করে থাকে। এই আমলটি সঠিকভাবে করতে পারলে আপনারা যে কোনো রোগের চিকিৎসা তথা রোগটির সঠিক ঔষধ সম্পর্কে জানতে পারবেন। ঠিক যেমন গুগল সার্চের মতো করেই এটা এমন একটি চমৎকার আমল। শুধু দর্শক মণ্ডলী, আমরা যে 2টি সূরা দিয়ে আমলটি করব তা হচ্ছে সূরা আশ-শামস ও সূরা লাইল, যা কোরআন মাজিদের 91 এবং 92 নম্বর সূরাটি। আসুন দেখা যাক এই সূরা 2টি সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। সূরা শামস এর সারমর্ম হচ্ছে সূরার আল্লাহ মানুষের কর্মের পরিণতি বিষয়ে সতর্ক করেছেন এবং দেখায় যে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য সৎকর্ম, দানশীলতা ও আল্লাহ বিরুদ্ধ জীবনযাপনই পারে মানুষকে দুনিয়া এবং আখিরাতে সফলতা এনে দিতে। এবং সূরা লাইলের সারমর্ম হচ্ছে এখানে মানুষকে আল্লাহ তাআলার পথে খরচ করতে, ঈমান ও পরোপকারের মাধ্যমে সাফল্য অর্জন করতে এবং আর্থিক লোভ লালসা ত্যাগ করে পরকালের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করে। আল্লাহ তাআলা এই সূরার 2টিতে সূর্য, চন্দ্র, রাত, দিন, আকাশ ও পৃথিবী ও মানুষের জীবনের কসম করেছেন। আর আল্লাহ তাআলা যে সূরার মধ্যে কসম করে সে বিষয়গুলি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে থাকে। যাই হোক, আমরা কিভাবে আমলটি করব এখন শিখে নেব। ঈশান নামাজের পর আমরা যখন ঘুমাতে যাব ওযু করে নেব এবং শোয়ার সময় আমরা ডান কাত হয়ে যাব। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে করবেন। ডান কাত ডান গালে রেখে শুয়ে 3 বার দরুদ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এভাবে 3 বার দরুদ পাঠ করবেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা শামস তথা 91 নম্বর সূরাটি 7 বার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা লাইল 7 বার পাঠ করবেন। এরপর 3 বার আবারও দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার জটিল ও কঠিন রোগ হয়েছে, অমুক রোগটি কোনোভাবেই ভালো হচ্ছে না, আপনি মেহেরবানি করে আমার রোগের সঠিক চিকিৎসা জানিয়ে দিন। এভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করে ঘুমিয়ে পড়বেন। আল্লাহ চাইলে অবশ্যই 7 দিনের মধ্যে, কারো ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে, এই আমলটি করলে অবশ্যই এই রোগের চিকিৎসা বা পথ্য স্বপ্নের মাধ্যমে জানতে পারবেন। এটা একটি পরীক্ষিত আমল। আর হ্যাঁ, আপনারা জানেন কোনো আমল কবুল করাতে হলে অবশ্যই হালাল খাবার খেতে হবে। হারাম খাবার খেলে কোনো আমল কবুল হবে না। তো হারাম খাবার থেকে বেঁচে থাকবেন, নামাজ কালাম করবেন আর বিশ্বাসের সাথে যে কোনো আমল করলে ইনশাআল্লাহ অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। বিশ্বাস, ধৈর্য, ত্যাগ নিয়ে যে কোনো আমল করলেই আপনারা সফল হবেন এবং কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। এমনই গুরুত্বপূর্ণ তথ্য এবং আমল পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহু খাইর।